আগে এই ভিডিওটা দেখো। 100টা টাকা দেবে, একটু ফুচকা খাবো। বড় বলতে পারবো নি তো গো, আমার বাপের বাড়ি থেকে লোক আসছে, 200টা টাকা দাও না, একটু মিষ্টি নিয়ে আসি। বলছে পারবো নি। এইটুকু শুনে যেটা বোঝা গেল যে তখন মেয়েরা মানে স্পেশালি ঘরের মহিলারা, ওয়াইফ, স্ত্রীরা স্বামীর কাছেই সব রকম আবদার আবেদন করতো, মানে টাকা পয়সার মামলাতে। কারণ তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। ফুচকা খাবে, মিষ্টি আনবে, সব কিছুই স্বামীর ওপরেই ডিপেন্ডেন্ট। স্বামীর কাছে টাকা ছিল, এটা থেকে একটা জিনিস বোঝা গেল যে স্বামীর মোটামুটি কিছু একটা কাজ বাজ আছে, সে টাকা পয়সা ইনকাম করে, সংসার চালায়, তার কাছেই টাকা পয়সা আছে। মানে এইটুকু শুনে যেটা বোঝা গেল যে স্বামীর কাজ আছে, কর্মসংস্থান আছে, সে টাকা পয়সা কামায়। ওয়াইফ ঘর সংসার চালায়, তার কাছে টাকা পয়সা নেই, তার কিছু লাগলে সে তার বরের কাছ থেকে আবেদন করে আবদার করে নেয়। এইটুকু। এবার বাকি ভিডিওটা দেখা যাক। আনলেন লক্ষ্মীর ভান্ডার, খেলা ঘুরলো, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা 1200 টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করলো। এখন দাদারা আসে বৌদির কাছে, এসে বলে ওগো শুনছো? বলো শুনছি, বলো। বলছে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে, 100টা টাকা দেবে, একটু পেট্রোল ভরতাম বাইকে। মানে হাজব্যান্ড 100 টাকার পেট্রোল ভরাবে, তার জন্য টাকা চাইছে ওয়াইফের কাছে। তাও আবার ওয়াইফ কাজ করে না, সেটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, যেটা মানে 1000-1200 টাকা মাসে মাসে আসে, ওই টাকাটা। তার মানে হাজব্যান্ডের চাকরিটা গেছে, বা কর্মসংস্থান নেই, সে কিছু করে না, কিছু করার উপায় নেই, এরকম একটা ব্যাপার। মোটামুটি কিছু করে না, টাকা পয়সা রোজগার করে না, এটা হচ্ছে ব্যাপার। করলে ওই ওয়াইফের 1200 টাকাতে ও হাত পাততো না। ওয়াইফেরও কর্মসংস্থান কিছু নেই, ওই যে 1000-1200 টাকা আসে ওটাই তার হাতে থাকে, মানে ওই 1200 টাকাতেই সংসার চলছে। আগে তবু হাজব্যান্ডের কাজ বাজ ছিল, এখন হাজব্যান্ডেরও নেই, ওয়াইফেরও নেই, কোনো রকম কোনো ব্যাপার নেই, শুধু 1200 টাকায় ফুল সংসার চলছে। হাজব্যান্ডের পেট্রোল, মদ, ওয়াইফের ফুচকা মিষ্টি, সব হেভি চলছে তো।